আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এমআর ইনকাম টেক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে মাইক্রো ওয়ার্কার্সের সম্পূর্ণ নতুন আরো একটি কাজ করে দেখাবো। কাজটা করে এখান থেকে খুব সহজে 8 সেন্ট আর্নিং করতে পারেন। কাজটার নাম হলো ব্লগার পোস্ট মেসেজ এবং কাজটার পজিশনও দেখেন অনেকগুলো আছে, কিন্তু 1345টা টোটাল কাজ দিয়েছিল এবং এর থেকে কিন্তু 1231 জন কাজটা কমপ্লিট করছে। এবং কাজটা একেবারে সহজ। আপনারা যদি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি আপনারা ইনশাল্লাহ কাজটা কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি মাইক্রো ওয়ার্কার্স, পিক ওয়ার্কার্স সহ রেগুলার বিভিন্ন ধরনের ইনকাম রিলেটেড ওয়েবসাইট সম্পর্কে আপডেট জানতে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আমি আপনাদেরকে এখন কাজটা করে দেখাবো। কাজটা প্রথমে অ্যাকসেপ্ট করে রাখি ব্লগার পোস্ট মেসেজ। তো কাজটা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর আমরা যেটা করব, এখানে যে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনটা খুব মনোযোগ সহকারে পড়ে নিব। এখানে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদের এই লিংকে যেতে হবে। প্রথমে যাওয়ার পরে বলছে যে গেট এ পোস্ট টু পাবলিশ অন ইউর ব্লগার, মানে এখানে একটা পোস্ট দেওয়া আছে। এই পোস্টটা শুধুমাত্র আমাদের যে ব্লগার আছে ব্লগারে যে এটা পোস্ট করতে হবে। তো একেবারে সিম্পল একটা কাজ। আশা করি আপনারা ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ করতে পারবেন। কাজটা সম্পর্কে আমি যদি সংক্ষেপে বলি তাহলে এটা এমন, এখানে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকে পোস্ট করা আছে। ওই পোস্টটা আপনার শুধু জাস্ট ব্লগারে যে আপনাকে এই কাজটা পোস্ট করতে হবে। দেন ব্লগারে পোস্ট করার পরে যে লিংকটা ক্রিয়েট হবে সেই লিংকটাই কিন্তু আপনাকে প্রুফ হিসাবে সাবমিট করতে হবে। তো চলুন প্রথমে আমরা ফার্স্ট আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ওপেন করি। ওকে, তো আমাদের কিন্তু এখন ওয়েবসাইটটা ওপেন হয়েছে। তখন আপনাদের প্রশ্ন হলো আপনারা ব্লগারটা কোথায় করবেন। ব্লগারে পোস্ট করা কিন্তু একেবারে সহজ। হ্যাঁ, তো আমরা যখন নতুন কোনো ইমেইলে বা আমাদের যখন ইমেইল দিয়ে সাইন আপ করার পরে ক্রোমে আসার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসে। তো এরপর আপনারা এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট পাবেন, সার্চ পাবেন। এখান থেকে আমরা অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপ, প্লে এরকম অনেকগুলো অপশন পাবো। তো এটা আমরা আস্তে করে এখান থেকে নিচের দিকে চলে আসবো। আসার পরে দেখেন এখানে কিন্তু ব্লগার নামে কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে? ব্লগার, এই যে বুকের পাশে ব্লগার। তো আমরা সিম্পলি এই ব্লগারে ক্লিক করে দিব। ব্লগে ক্লিক করার পরে আপনাকে এখানে সাইন ইন করার কথা বলবে। হ্যাঁ, তো লগ ইন করার পরে আমাদের এরকম একটা পেজ আসবে। আসার পরে আমরা এখান থেকে ক্রিয়েট ইওর ব্লগ যে অপশনটা আছে ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করে দিব। দেন আপনাদেরকে একটা জিমেইলে লগ ইন করার কথা বলবে। তো আপনাদের ইচ্ছা মতো আপনাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলে লগ ইন করে নেবেন। এরপর চুজ ইওর ব্লগ, ঠিক আছে? এখানে একটা ব্লগের নাম দিতে বলা হয়েছে। তো আমরা আমাদের জিমেইলের যে নামটা ব্লগের নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই নামটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তারপর আবারও সেম অ্যাড্রেসটা দিয়ে এখানে তো আমরা আমাদের জিমেইলের যে নামটা ছিল ওই সেম নামটা রেখে এখানে নেক্সটে ক্লিক করলাম। এরপর ডিসপ্লে নেমও আমাদের জিমেইলের নামে দিলাম। দেন এখান থেকে ফিনিশ করে দিলাম। তো এখন কিন্তু আমাদের ব্লগারের যে সিম্পল যে সেটআপ গুলো আছে এই সেটআপ গুলো কমপ্লিট করা হয়ে গেছে। তো আমরা এখন আমাদের কাজ হবে কি, এই যে ব্লগার যে সাইটটা আছে এই ব্লগার সাইটেই কিন্তু আমার ওই যে মাইক্রো ওয়ার্কার্সের যে ওয়েবসাইটটা ওপেন করছিলাম ওই ওয়েবসাইটটা এখানে এসে পোস্ট করতে হবে। তো আমরা যেহেতু এখানে পোস্ট করব তো আমরা এখানে দেখেন বাম সাইডে কিন্তু আছে নিউ পোস্ট। তো আমরা সিম্পলি নিউ পোস্টে ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিন্তু আপনার এরকম একটা পেজ ওপেন হবে। তো আমরা আবারও ফিরে আসি আমাদের সেই ওয়েবসাইটে। আসার পরে এখান থেকে কি করব, কিবোর্ড কন্ট্রোল এ এটা প্রেস করব। তাহলে হবে কি আমার টোটালটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন আমরা আবার ব্লগার পেজে আসি। আসার পরে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। দেখেন আমাদের কিন্তু যে পেজটা ছিল সেটা কিন্তু ফুল এখানে পেস্ট হয়ে গেছে। তো আমাদের এখন কাজ কি হবে, এখানে দেখেন প্রথমে এখানে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা কোথায় পাবেন, আপনার প্রথমে বড় হেডিং দিয়ে যেটা আছে তো এটাকে আমরা সিম্পলি কপি করে নিয়ে দেন এখানে টাইটেলে বসিয়ে দিব, ঠিক আছে? বসানো হয়ে গেলে তো আমরা সবগুলো একটু একবার চেক করে নিব। দেন এখান থেকে আপনারা চাইলে প্রিভিউ দেখে আসতে পারেন যে প্রিভিউ কেমন দেখাবে, ঠিক আছে? প্রিভিউতে গেলে আপনারা এরকম কিন্তু একটা ব্লগ দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে দেখে নিলাম, এগুলো ক্লোজ করে দিই। এখান থেকে একবারে পাবলিশে ক্লিক করি। কনফার্মেশনের জন্য একটা পপ আপ আসছে, তো আমরা এখান থেকে সিম্পলি কনফার্মে ক্লিক করে দিব। দেন আমাদের যে পোস্টটা ছিল সেই পোস্টটা কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখান থেকে কি করব, আমরা ডাবল ক্লিক করব। তো আপনাদের কিন্তু মাইক্রো ওয়ার্কার্সে যদি আসি ওয়ার্কার পেজে এখানে কি বলা হয়েছে,
আমরা এখানে কিন্তু লিংক দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে। সেন্ড মি দ্য ফ্রন্ট অফিস ইউআরএল অফ ইউর ব্লগ পোস্ট। তো এটা আমার ওখান থেকে দেওয়ার কথা বলা হয়েছে। করবো আই অ্যাকসেপ্টে ক্লিক করব। করার পরে যে তোমাকে লিঙ্কটা দিতে হবে, আমরা পোস্ট করার পরে যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে সেই লিঙ্কটা এখন দিতে হবে। এখন আমরা পোস্টের লিঙ্কটা কোথায় পাবো? আমরা সিম্পলি এখানে দেখেন ভিউ নামে একটা অপশন আছে, তো এখান থেকে ভিউতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের কিন্তু সেই পোস্টটা কিন্তু ওপেন হয়েছে। তো আমরা এটা কনফার্ম হওয়ার জন্য এখান থেকে ইউআরএলটা কপি করে এখান থেকে গেস্ট মোডে একবার চেক করে দেখবো যে ওপেন হয় কিনা। ওকে, আমাদের কিন্তু সুন্দরভাবে পেজটা ওপেন হচ্ছে, তার মানে আমাদের লিঙ্কটা কিন্তু ঠিক আছে। তো এখন সিম্পলি আমরা এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমরা আবারও আমাদের ওয়ার্কার পেজে ফিরত আসলাম, এসে আমাদের ইউআরএলটা পেস্ট করে দিলাম। দেন এখানে কি বলেছে যে এখানে সিম্পলি আমরা পোস্ট ইউআরএল এই কথাটা লিখে দিলাম। তো আমরা এখানে সিম্পলি পোস্ট ইউআরএল লিখে আমাদের যে ইউআরএলটা ছিল ইউআরএলটা পেস্ট করে দিলাম। তো আমরা এরপর এখান থেকে আই কনফার্ম দ্যাট আই কমপ্লিট দিস টাস্ক এখানে ক্লিক করে দিব। ওকে, আমরা কিন্তু ফাইনালি সাকসেসফুলি আমাদের কাজটা সাবমিট করতে সক্ষম হলাম। তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই ব্লগারের যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো কিন্তু করে আপনারা এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। তো এতক্ষণ আপনারা যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন, আশা করি আপনারা এই কাজ সিম্পল কাজটা খুব সহজেই করতে পারবেন। এরপরও আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট বক্সে কি কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।